যারা আল্লাহর কোরআনের বিচার মানে না তারা হচ্ছে জালেম। নাউজুবিল্লাহ। কোন 47 নম্বর আয়াতের শেষের অংশে আবার বলতেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআনের আইন মানে না এরা হচ্ছে ফাসিক। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যারা কোরআনের বিধান মানে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক, ফতোয়াকার। তাহলে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা মানার দরকার আছে না নাই? বলেন না কেন আছে না নাই? মন খারাপ অনেকেই করেন, দেখেন মসজিদে বয়ান করা হয়, ভাই কোরআন মানে, মসজিদে ইমাম সাহেব বলতেছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কিন্তু দিন যত যাচ্ছে সুদ ঘুষ বাড়তেছে না কমতেছে? বলেন না কেন? তার মানে মসজিদের কোরআনকে আপনি যখন ওসি সাহেবের টেবিলে দিতে পারবে, এই কোরআন তখন ওসি সাহেবকে ঘুষ খাওয়াতে বাধা দেবে। কথা বলেন না কেন? এই মসজিদ মাদ্রাসার কোরআনকে আপনি যখন সেক্রেটারিয়েটে দিবেন, ব্যারিস্টারের যখন টেবিলে দিবেন, এই কোরআন তখন ন্যায় রায় দিতে বাধ্য করবে, ঠিক কি না? এই জন্য মুসলমান সর্ব অবস্থায় মানতে হবে আল্লাহ। বলেন সর্ব অবস্থায় মানতে হবে আল্লাহ কোরআন। এবার আসুন কোরআনের ব্যাপারে কয়েকটি কথা বলবো। এক